अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমলের দ্বারা জান্নাত বনে, আবার আমল না করলে জান্নাত হারিয়ে যায়। আমলের দ্বারা জান্নাত বনে, বান্দা যদি নেক আমল করে তাহলে তার জন্য জান্নাত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানের পরে সর্বপ্রথম নেক আমলের কথা বলেছেন। বোঝা গেল নেক আমল ছাড়া, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, আসল ঠিকানায় পৌঁছা সম্ভব নয়। আমলের দ্বারা জান্নাত তৈরি হয়। আমল করলে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। আমল সে জিন্দগি বনতি है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমল যদি ভালো হয় তাহলে জান্নাত, আমলের দ্বারা জীবন গঠন হয়। নেক আমল করলে জান্নাত তৈরি হবে, আর অন্যায় অবিচার করলে, গুনাহের কাজ করলে জান্নাত তৈরি হবে না, জাহান্নাম তৈরি হবে। আমাদের এই দেহ, এইটা মাটির দ্বারা বানানো, এইটা কোনো আগুনের তৈরি নয়, এইটা কোনো নূরের তৈরি নয়। এই বডিটা হইল মাটির বানানো বডি। এই বডি দ্বারা যদি ইবাদত বন্দেগী করা হয় তাহলে জান্নাত তৈরি হবে। আর এই বডি দ্বারা যদি ইবাদত করা হয় না, নেক আমল করা হয় না, অন্যায় অবিচার করা হয় তাহলে জাহান্নাম তৈরি হয়। এই জন্য কবি আরেকজন বলেন, आयश उशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही। आयश उशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही। याद रख तू बंदा है मेहमान ही। दारे फानी की सजा उठ पर न जा, नेकियों से अपना असली घर सजा। नेकियों से अपना असली घर सजा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ দুনিয়াতে আসে নাই আরাম মায়েশের জন্য, বিলাসিতা করার জন্য, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইগুলার জন্য বান্দা আসে নাই। মানুষ দুনিয়াতে আরাম মায়েশের জন্য, বিলাসিতার জন্য আসে নাই। আয়েশ উশরত কে লিয়ে ইনসান হি, याद रख तू बंदा है मेहमान ही। স্মরণ রাখো, তুমি দুনিয়াতে মেহমান হিসাবে আসো নাই। মানুষ তোমার সমাদর করবে আর তুমি বিলাসিতা করবে। তুমি দুনিয়াতে বান্দা হিসাবে আসছো, গোলাম হিসাবে আসছো। মহান রব্বুল আলামিনের গোলামি করতে হবে। दारे फानी की सजा उठ पर न जा, नेकियों से अपना असली घर सजा। এই অস্থায়ী জীবনের পিছনে পড়ো না। এই ক্ষণস্থায়ী জীবন যেটা 2 দিন পর শেষ হয়ে যাবে, এইটা সুসজ্জিত করে সময় নষ্ট করে লাভ নাই। এইটার পিছনে পড়ে লাভ নাই, কারণ এইটা তো অস্থায়ী। 2 দিন পর সবগুলা জায়গায় থাকবে, তুমি আর আমি কেউ থাকবে না, সব চলে যাবে। সুতরাং এই অস্থায়ী জীবনের পিছনে না পড়ে স্থায়ী জীবন আখিরাতের চিন্তা করো, আমল করে জীবন গঠন করো।
আমল করে স্থায়ী জীবন জান্নাত তৈরি করো। দুনিয়া থেকেই তুমি তোমার জান্নাতকে সুসজ্জিত করো। নেকিयों से अपना असली घर सजा। বান্দারে তুমি নেকি অর্জন করো, আর এই নেকি অর্জন করে তুমি তোমার স্থায়ী ঠিকানাকে সাজাও। আলহামদুলিল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي
ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وخلقتم للآخرة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله আমরা সকলে কয়েক মর্তবা দিল থেকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله محترم হাজিরিন আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না এখন আসি আবার এক সময় আমরা এই দুনিয়াতে থাকব না আমরা সকলে এই কথা বিশ্বাস করি যে আমরা এক সময় থাকব না চলে যেতে হবে এই কথাতে আমাদের কোনো সন্দেহ নাই এক সময় ছিলাম না এটাও আমরা বিশ্বাস করি যে আমরা এক সময় ছিলাম না আসছি তাহলে আমরা কোথায় থেকে আসলাম
আবার আমরা কোথায় যাব? তখন দেখা যায় যে আমরা জান্নাত থেকে আসছি, আবার আমাদের আসল ঠিকানা হইল জান্নাত। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা কোথায়? জান্নাতে। কিভাবে বুঝলাম? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে কোথায় রাখছিলেন? জান্নাতে রাখছিলেন। আর ওই জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। তাহলে বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়িও সেখানে। বাবা যেহেতু জান্নাত থেকে আসছেন, তাহলে আমাদের বাড়িও কোথায়? জান্নাতে। তাহলে আমাদের আসল বাড়ি জান্নাত। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে কিছুদিনের জন্য দিয়েছেন পরীক্ষামূলক, যে তোমরা যদি এই দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে আসতে পারো, তাহলে এই তোমাদের আসল ঠিকানা, এই জান্নাত হলো তোমাদের ঠিকানা। আর যদি আমার কথা মানতে পারো না, আমার হুকুম আহকামের দ্বার ধারণা, তাহলে তোমাদের আসল ঠিকানা হারিয়ে ফেলবে, আর এই জান্নাতের মালিক হতে পারবে না। এই আসল ঠিকানা আমাদের, এই ঠিকানা অর্জন করতে হলে 4টা শর্ত লাগবে। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা জান্নাত, এই জান্নাতে যেতে হলে কতটা শর্ত লাগবে? 4টা শর্ত লাগবে। একটা হলো দেহ লাগবে, 2 নম্বরে জান লাগবে, 3 নম্বরে শক্তি লাগবে, 4 নম্বরে চোখ লাগবে। তাহলে জান্নাতে পৌঁছার, আসল ঠিকানায় পৌঁছার যে শর্তগুলা, এর মধ্যে একটা হলো দেহ। দেহ কি? দেহ হইল ইবাদত। দেহ হইল ইবাদত, নেক আমল। নেক আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য যদি হয় আল্লাহ পাকের ইবাদত করা, তাহলে এই মূল উদ্দেশ্য ছাড়া জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? সম্ভব হবে। বোঝা গেল, সর্বপ্রথম যেটা লাগবে এইটা হলো ইবাদত, এইটা হলো দেহ, বডি। এই বডি ছাড়া, এই দেহ ছাড়া, ইবাদত ছাড়া, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাক যে হুকুম আহকাম দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, এই সবগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। নেক আমল করা, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য বলছিলাম, জান্নাতে যাওয়ার জন্য 4টা লাগবে। নাম্বার 1 হলো ইবাদত করা, এইটা হলো দেহ। 2 নাম্বার শর্ত হলো, জান্নাতে যেতে হলে দেহর সাথে সাথে জান লাগবে। বডির ভিতরে যদি রূহ না থাকে, জান না থাকে, তাহলে এই বডি তাকায় না তাকায় সমান। তাহলে দেহ বলেছিলাম ইবাদত, নেক আমল। এই নেক আমলের জান লাগবে। জান কি? জান হলো ইখলাস। জান হলো ইখলাস। নেক আমল ইখলাসের সহিত করতে হবে। নেক আমলে যদি ক্রিয়া থাকে, অহংকার থাকে, লোক দেখানো থাকে, তাহলে এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়।
এই জন্য অনেক আমল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করতে হবে, ইখলাসের সহিত করতে হবে। আর ইখলাস তাকে বলে যে কোনো কাজ একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যে কাজ করা হয় এইটার নাম হলো ইখলাসের সহিত কাজ করা। সুতরাং ইবাদত, এই ইবাদতের মধ্যে জান লাগবে, মানে ইখলাসের সহিত আমল করতে হবে। যে আমলে ইখলাস নাই এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। কারণ অহংকার, লোক দেখানো, এইগুলা মহান রব্বুল আলামিন পছন্দ করেন না। যেই আমলে ইখলাস আছে, শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়, ওই আমল মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়। যেই আমলে ইখলাস থাকে না, রিয়া থাকে, লোক দেখানো থাকে, অহংকার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন আমলের কোনো দাম নাই। হুব্বে জাহ শাহওয়াত উজব গুরুর, হুব্বে জাহ শাহওয়াত উজব গুরুর, ইহা মাহম জিশতেদায়ে জি শুর, ইহা মাহম জিশতেদায়ে জি শুর। আত্মগৌরব, অহংকার, খাহিশাত নফসানি, এইগুলা বড় মারাত্মক বিষয়। এইগুলাই আমলকে ধ্বংস করে, সবগুলা শেষ করে দে। এই জন্য এইগুলা আল্লাহ পছন্দ করেন না। ইখলাসের সহিত আমল করলে এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয়। এই জন্য বান্দা যখন ইখলাসের সহিত আমল করে, তখন কে আমাকে ভালোবাসলো, কে আমাকে ভালোবাসলো না, কে আমাকে মূল্যায়ন করলো, কে আমাকে মূল্যায়ন করলো না, কে আমাকে গালি দিল, কে আমাকে গালি দিল না, এই দিকে চাওয়া যাবে না। বরং রসুলের সুন্নত তরিকায় আমল হইল কিনা, আমার আমলটা সুন্নত তরিকায় হইল কিনা, রসুলের তরিকায় হইল কিনা, এইটা মানুষ ভাবে। কে আমাকে ভালো বলে, কে আমাকে মন্দ বলে, এইগুলা মানুষ কখনো পরোয়া করে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিরিয়ায় সফর করলেন। তৎকালীন সময়ে সিরিয়া ছিল রোম সম্রাটের অধীনে, তখন তাদের পাওয়ারে চলে, খুব পাওয়ার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথী সঙ্গী নিয়া ওই সিরিয়ায় ভ্রমণ করলেন। সিরিয়ার বাদশারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতের জন্য আপ্যায়ন করল। বিশাল আকারে আপ্যায়ন করল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গী সকলকে নিয়া এই আপ্যায়নে গ্রহণ করলেন, খাবারে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছাইয়া সুন্নত তরিকায় খানা খাইতেছেন। খানা খাওয়ার সময় যখন দস্তরখানে পড়ে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা থেকে উঠাইয়া খানা খান। তখন সাথী সঙ্গীরা বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন আমাদের খলিফা, আপনি হলেন আমাদের আমির, আপনি যদি এইভাবে মাটি থেকে খানা উঠাইয়া খান, তাহলে এই পারস্যের রোম সম্রাটের বাদশারা জনগণরা কি বলবে? বলবে মুসলমানরা ফকিরের জাত, খানা কোনোদিন দেখে নাই, মাটিতে পড়ে গেছে, এই খাবারটা আবার উঠাইয়া খাইতেছে। আমিরুল মুমিনিন, আমাদের ইজ্জত হানি হবে, সম্মানের ক্ষতি হবে, এই জন্য আপনি এইভাবে খাবেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহা উলাইল হুমাকা। হে আমার সাথীরা, এই মূর্খরা কি বলবে, এই জাহেলরা কি বলবে, এই চিন্তায়, এই কারণে কি আমার হাবিবের সুন্নত ছেড়ে দিব? না না, কখনো হতে পারে না।
এই মূর্খরা আমাকে কি বললো, ভালো মন্দ না খারাপ বললো, এগুলা দেখার বিষয় নয়। আমার হাবিবের সুন্নত এই মূর্খদের কারণে ছাড়তে পারি না। বাদশা কি বলবে, তার জনগণ কি বলবে, এই চিন্তায় আমার হাবিবের সুন্নত আমি ছাড়তে পারি না। এই ইখলাসের সহিত খাবারের ভিতরে রসুলের সুন্নত, ইখলাসের সহিত কাজ, রসুলের তরিকা অনুযায়ী কাজ, এইগুলা যখন বান্দা করে তখন এমন হয় যে এইগুলা শুধু নিজের মধ্যে সীমিত থাকে না, বরং এইগুলা আরও আশপাশ এইগুলা বিস্তার লাভ করে এবং মানুষ ফায়দামন্দ হয়, মানুষের উপকার হয়। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনার সামনে একদিন এক কাফির বেঈমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে গালি দিছে। দু জাহানের সরদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয় তাহলে শরঈ বিধান অনুযায়ী সে আর দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। কারণ রাহমাতুল লিল আলামিনকে গালি দিলে দুনিয়াতে থাকার অধিকার হারিয়ে যায়। রাহমাতুল লিল আলামিনকে গালি দেওয়া নিষেধ। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর সামনে গালি দিছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে গালি দিতে দেরি হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ তোমার আর কোনো ছাড় নাই, আজকে আর তোমাকে ছাড়ব না। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা তোর বাড়ি নিয়া ওই কাফির ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়লেন, এমনকি তাকে মাটির মধ্যে ফেলে দিয়ে হত্যা করবেন এমন পরিকল্পনা করছেন, রেডি হয়ে গেছেন। তখন ওই কাফির ব্যক্তি আলী কাররামাল্লাহু ওয়াজহুর মুখের মধ্যে নিচ থেকে তুতু দিয়া দিল। আমরা ভাষায় সেফ দিয়া দিছে, তুতু দিয়া দিছে অপমান করার জন্য। তুতু বাদ জিনিস না বালা জিনিস? তুতু এটা তো খুব খারাপ মন্দ। তা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে অপমান করার জন্য আর কিছু পারে নাই, শেষ পর্যন্ত নিচ থেকে তুতু দিছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখলেন কাফিরটা আমাকে তুতু দিছে, একদিকে রাগ, এত বেশি রাগ, চেহারা লাল হয়ে গেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি তো তাকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, রসুলকে গালি দেওয়ার জন্য, কিন্তু এখন সে আমাকে তুতু দেওয়ার কারণে আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, আমার রাগ আরো বেশি উঠছে। এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে তো একমাত্র আল্লাহ পাকের জন্য কাজটা হইল না, আমার নিজের জন্য হয়ে গেল। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাফির ব্যক্তিকে ছেড়ে দিলেন, যা। ওই কাফির ব্যক্তি নির্ঘাত তার মৃত্যু। ওই জায়গা থেকে এসে যখন উঠে দাঁড়াইল তখন অবাক হয়ে বলে, আলী, তুমি তো আমার উপর উঠলা, আমার বুকে চেপে ধরলা আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে তুতু দিলাম, তখন তো রাগ আরো বাড়ার কথা, আমাকে নির্মমভাবে হত্যা করার কথা, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিলা কারণ কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে প্রথমে যখন হত্যা করার জন্য নিয়ত করছিলাম তখন তো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কারণ তুমি আমার হাবিবকে গালি দিছো, আর আমার হাবিবকে গালি দিলে দুনিয়াতে বাঁচার কোনো উপায় নাই, দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য তোমার বুকে চেপে বসেছিলাম হত্যা করার জন্য, কিন্তু এখন তুমি যখন আমার বুকে তুতু দিছ তখন তো আমার চেহারা পরিবর্তন হয়ে আমার ভিতরে রাগ চলে আসছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি একমাত্র খালিস নিয়তে হবে না, আমার ব্যক্তিগত রাগ মিটানো হয়ে যাবে। আর মুসলমান তার ব্যক্তিগত কারণে, নিজের রাগের কারণে, ব্যক্তিগত খাহিসাত মিটানোর কারণে কাউকে হত্যা করতে পারে না, এইটা কোনো মুসলমানের কাজ নয়। এই জন্য এখন যদি তোমাকে হত্যা করি
তাহলে খালিস আল্লাহ পাকের কারণে হবে না, আমি বান্দার কারণেও হয়ে যাবে। আর কোনো মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া নিজের কারণে কাউকে হত্যা করতে পারে না। এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। ওই কাফের ব্যক্তি তখন বলে, আফসুস, ইসলাম কি এত সুন্দর, ইসলামের শিক্ষা কি এত সুন্দর, তাহলে তো আমি আর অপেক্ষা করতে পারি না, এত সুন্দর ধর্ম থেকে বাহিরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আলী, আমাকে তুমি এই মুহূর্তে কালিমায়ে শাহাদত পড়াইয়া ইসলাম ধর্ম গ্রহণ করা। ইখলাসের কারণে নিজেরও ফায়দা হয়, আরও মানুষের ফায়দা। এই জন্য আমল হবে ইখলাসের সঙ্গে। ইখলাস ছাড়া আমল গ্রহণযোগ্য নয়। তাহলে জান্নাতে পৌঁছার জন্য শর্ত হলো, নাম্বার দেহ লাগবে। দেহ কি বলেছিলাম? ইবাদত। দেহ চলতে গেলে রূহ লাগে, জান লাগে। জান কি বলছিলাম? ইখলাস, অর্থাৎ আমল। ইখলাস ছাড়া আমল গ্রহণযোগ্য নয়, ইখলাস থাকতে হবে। 3 নাম্বার শর্ত হলো শক্তি লাগবে। এই আমল আছে, আমলের ভিতরে ইখলাসও আছে, কিন্তু শক্তি নাই, দুর্বল। শক্তি না থাকলে হাঁটা যায় না, এই আমল চলতে পারবে না। এই জন্য শক্তি লাগবে। শক্তি কি? শক্তি হলো ইহসান। শক্তি হলো ইহসান। বুখারী শরীফের প্রথমেই হাদিসে জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে কয়েকটা প্রশ্ন করছিলেন। তার মধ্যে একটা হলো মাল ইহসান। ইহসান কি জিনিস? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এমনভাবে করা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত বন্দেগী করা। এর স্তর হলো 2টা, মকামে মুশাহাদা, মকামে মুরাকাবা। মকামে মুশাহাদা হইল আল্লাহকে দেখে দেখে আমল করা, অর্থাৎ নামাজে লাগলেন, যেমন আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন, এইভাবে প্রতিটা আমল আল্লাহকে সামনে রেখে করা, আল্লাহকে দেখে দেখে করা, এটার নাম হলো মোকামে মুশাহাদা। আরেকটা হলো স্তর মোকামে মুরাকাবা, অর্থাৎ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি মোকামে মুশাহাদার স্তরে পৌঁছতে পারি নাই, অন্তত এই স্তরে থাকা আমি যদিও মহান রব্বুল আলামিনকে দেখতেছি না, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আমি মহান রব্বুল আলামিনের সামনে হাজির। আমি যদিও দেখি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেন। এইভাবে নামাজ পড়া। হযরতে যুন্নুন মিসরি তিনি বলেন, আমি যখন নামাজে দাঁড়াই তখন দেখি আমার পিছনে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নামাজ আমার শেষ নামাজ। নামাজ যখন শেষ হবে সাথে সাথেই আমাকে তাপ্পড় মেরে নিয়ে যাবেন। আমি যখন নামাজে লাগি তখন মুরাকাবা হয়। আমি যেমন পুলসিরাতে দাঁড়িয়ে আছি, সামান্যতম পদস্খলন হলেই জাহান্নামে পড়ে যাব, সামান্যতম পাও পিছলেই শেষ। আমি যখন নামাজে দাঁড়াই তখন মুরাকাবা করি, আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম। যদি ডান দিকে একটু হয় তাহলে জান্নাত, যদি বাম দিকে সামান্যতম মিস হয় তাহলে জাহান্নাম। এইভাবে মুরাকাবা করে আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার আর দুনিয়াবি কোনো চিন্তা মনে আসে না। শয়তান ওয়াসওয়াসা দিয়া, কুমন্ত্রণা দিয়া আমাকে ডাইভার্ট করে অন্যদিকে নিতে পারে না। এইটা হলো ইহসান। এখন প্রশ্ন হয়, হুজুর আমরাও তো সব সময় এইটা বিশ্বাস করি যে আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন, তাহলে আমাদের তো এমন হয় না
শয়তান তো অন্যদিকে নিয়ে যায়। বলে আমাদের যেটা এইটা হলো বিশ্বাস, এইটাকে বাস্তবে পরিণত করার নাম হইল ইহসান। যখন আমরা বাস্তবে পরিণত করতে পারবো তখন কাজে আসবে, শয়তান আর আমাদেরকে অন্যদিকে নিতে পারবে। 4 নম্বর যেটা লাগবে এইটা হলো চুক লাগবে। আপনার আমল আছে, আমলের ভিতরে ইখলাস আছে, এই আমলের শক্তিও আছে, দেহ আছে, দেহের ভিতরে রূহ আছে, তাহলে এই দেহটা তাজা, আবার শক্তিও আছে, চলতেও পারেন। এখন চুক নাই, না দেখলে চলতে পারবেন। সুতরাং আমল আছে, আমলের ভিতরে ইখলাসও আছে, আবার ইহসানও আছে, কিন্তু চুক লাগবে। অর্থাৎ চুক কি? ইলম। 4 নম্বর শর্ত হলো ইলম। যদি আপনার ইলম না থাকে তাহলে আপনি আমল কিভাবে করবেন? নামাজে যদি ফেস লাগে, সমস্যা হয়, সমাধান করবেন কিভাবে? ইলম না থাকে, সূরা ফাতিহা না জানেন, নামাজ পড়বেন কিভাবে? নামাজের মাসআলা মাসাইল যদি জানা না থাকে, জরুরিয়াত যদি জানা না থাকে, তাহলে তো আপনি কোনো আমল করতে পারবেন না। পারবেন? কোনো আমল করতে পারবেন না। তাহলে 4 নম্বর শর্ত হলো চুক লাগবে, অর্থাৎ ইলম লাগবে। ইলম ছাড়া আপনি কোনো আমল করতে পারবেন না। এই ইলম অর্জন করতে হবে। এই জন্য প্রত্যেক মুসলমান, নর হোক নারী হোক, জরুরত আন্দাজা ইলম অর্জন করা ফরজ, ফরজে আইন। এটা তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জরুরত আন্দাজা ইলম অর্জন করা ফরজ। এই জন্য দুস্থ আহবাব, আমরা অন্তত এখান থেকে এই সবকটা নেই যে এই 4 শর্ত লাগবে। আমরা যদি আমাদের আসল ঠিকানা জান্নাতে যেতে চাই তাহলে এই 4 শর্ত ছাড়া যেতে পারবো না। নাম্বার 1 ইবাদত লাগবে। 2 নম্বর এই ইবাদত ইখলাসের সহিত করতে হবে। 3 নম্বর এই ইখলাসওয়ালা ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির রেখে মাকামে মুশাহাদা অথবা মুরাকাবা স্তরে গিয়ে করতে হবে। 4 নম্বরে ইলম অনুযায়ী শরীয়তের নিয়ম নীতি অনুযায়ী যেভাবে আল্লাহ পাকের ফয়সালা, ঠিক তেমনিভাবে আমলগুলা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই 4 শর্তের উপর আমল করার তৌফিক দান করুন এবং আসল ঠিকানায় যেন আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যান।